গুড মর্নিং বন্ধুরা, শুরু করছি বালি কলকা। দেখুন, শিখুন আর ভালোবাসুন। রাম বললেন, আমি বালিকে মেরে তোমাকে কিষ্কিন্ধার রাজা করব। সুগ্রীব বলেন, আমিও সীতা উদ্ধারের জন্য প্রাণপণে সাহায্য করব। তারপর সুগ্রীব কিষ্কিন্ধায় এসে রামের কথা মতো বালির সঙ্গে মল্লযুদ্ধ বাধালো। রাম আড়াল থেকে বাণ মেরে বালিকে মেরে ফেললেন। রামের সাহায্যে সুগ্রীব হলো কিষ্কিন্ধার রাজা, বালির পুত্র অঙ্গদ হলো যুবরাজ। আর সুগ্রীবের আদেশে বানর বীরগণ দলবল নিয়ে চতুর্দিকে বেরিয়ে পড়ল সীতার খোঁজ করতে। জটায়ুর দাদা সম্পত্তির সঙ্গে অঙ্গদ আর হনুমানের দেখা হলো। সম্পত্তি বলল, রাক্ষস রাবণ সীতাকে চুরি করে লঙ্কায় অশোকবনে লুকিয়ে রেখেছে। লঙ্কায় যেতে হলে সমুদ্র পার হতে হবে। তখন হনুমানও ও অঙ্গদ দলবলে রওনা হলো আরও দক্ষিণে লঙ্কার দিকে। সম্মুখে অকুল সাগর, সমুদ্রের বড় বড় ঢেউ দেখে বানর সৈন্যরা মাথায় হাত দিয়ে বসে পড়ল। পার হওয়া অসম্ভব। হনুমান বলল, আমি লাফ দিয়ে সাগর ডিঙ্গাবো। তারপর মহেন্দ্র পর্বতের উপর থেকে লাফ দিয়ে চলল শূন্য পথে। লঙ্কায় এসে হনুমান দেহটাকে খুব ছোট করে লঙ্কার পুরীর সিংহ দরবার পার হয়ে গেল। প্রহরীরাও টের পেল না। অশোকবনে এসে হনুমান দেখল সীতা মনের দুঃখে কাঁদছেন। হনুমানের সঙ্গে রামের হাতের আংটি ছিল। তাই দেখে সে সীতার কাছে নিজের পরিচয় দিল। সীতা নিজের মাথার মণি রামকে দেবার জন্য হনুমানের হাতে দিল। রাক্ষসরা অনেক কষ্টে হনুমানকে বন্দি করে তার লেজে আগুন ধরিয়ে দিল। হনুমান ফিরবার সময় রাবণের অমৃত ফলের বাগানে ঢুকে উৎপাত শুরু করে দিল। হনুমানও কম নয়, বাঁধন ছিঁড়ে ছুঁড়ে লাফিয়ে উঠে নিজের আগুনে সোনার লঙ্কা পুড়িয়ে ছাড়খাড় করে দিল। তারপর আবার হনুমান সাগর ডিঙিয়ে নিজের দলে ফিরে এলেন, সীতার খবর শোনালেন। তারপর তারা বানর সৈন্য নিয়ে সমুদ্রের তীরে এলেন। এইবার সাগর পাড়ি দিতে হবে। তাই অশান্ত সাগরকে শান্ত করবার জন্য রাম সমুদ্র স্তব করতে লাগলেন। সমুদ্র শান্ত হলো না দেখে রাম অগ্নিবাণে সমুদ্রকে শুষে ফেলতে চাইলেন। সমুদ্র ভয় পেয়ে রামকে বললেন, বিশ্বকর্মার পুত্র নীলবীরকে বলুন সে আমার উপর দিয়ে সেতু বেঁধে দেবে। সাগর বাঁধতে এলো নীলবীর। তারপর তৈরি হলো সেতু। এই সেতুর উপর দিয়ে সমুদ্র পার হয়ে রাম লক্ষ্মণ তাদের অসংখ্য বানর সেনা নিয়ে লঙ্কায় এসে পৌঁছলেন। আজ এতটুকুই। থ্যাংক ইউ।